তো আমরা যখন ভোটের কথা বলি তখন আসে আমাদের দুইটা দলের কথা, একটা হচ্ছে আওয়ামী লীগ, একটা বিএনপি। আওয়ামী লীগ বলবে কি বিএনপির দোষ, বিএনপি বলবে আওয়ামী লীগের দোষ। ভাই মাঝখানে দোষটা কার? আওয়ামী লীগ বিএনপির ভোট হবে, মাঝখানে হিন্দুরা কেন বলি ফাটা হবে? কেন বলি ফাটা হবে? হিন্দুরা কেন বলি ফাটা হবে? ভাই আপনি যদি ওই হিন্দু চেয়ারম্যানকে যদি ভোট দেন, আপনাকে নমস্কার দিতে হবে। নমস্কার যদি দেন তাহলে সুযোগ হবে, তাহলে আপনি জাহান্নামী হবেন। এমন কোলা ময়দানে সবার সম্মুখে আওয়ামী লীগ প্রশাসন কি করতেছে? হ্যাঁ, আমরা এই মানুষের শাস্তি চাই। আপনারা সকলে শাস্তি চেয়ে এই ভিডিওটা শেয়ার করবেন এবং সবাই প্রতিবাদ করবে এই ধরনের মানুষদের জন্য। এই ধরনের মানুষ এই দেশে থাকা উচিত নয়। নমস্কার, এখন চলতেছে ভোটের মৌসুম, উপজেলার চেয়ারম্যানের ভোটের মৌসুম। এই মৌসুমের মধ্যে মৌসুম আসছে মানে ভোটের মৌসুম আসছে, হিন্দুদের জন্য সুসংবাদ। কেমন সুসংবাদ? অত্যাচার, হাঙ্গা দাঙ্গামা সবগুলো। এরই পরিপ্রেক্ষিতে একটা হয়ে গেছে বাঁশখালীতে এই চেয়ারম্যানের ভোট উপলক্ষে একটা ঘরে, হিন্দুদের ঘরে আগুন দেওয়া হয়েছে। সর্বশান্ত পরিবার কি করবে? কিছু করার নাই। তো বুট বুট আসবে মানে হচ্ছে হিন্দুদের জন্য সুসংবাদ। হিন্দুরা খুব মজা করে খাবার খাইতে পারবে, সবকিছু করতে পারবে, তখন তাদের স্বাধীনতা একটু বেড়ে যায়। বুঝতে পারছেন অন্যদের চেয়ে? তো কারণ হচ্ছে হিন্দুরা হচ্ছে দেশের 90%, এই জন্য তখন তাদের স্বাধীনতা বেড়ে যায়। তখন আমরা যখন ভোটের কথা বলি তখন আসে আমাদের দুইটা দলের কথা, একটা হচ্ছে আওয়ামী লীগ, একটা বিএনপি। আওয়ামী লীগ যখন ভোটে আসবে, বিএনপি যখন ভোটে আসবে, তখন তারা আওয়ামী লীগ বলবে কি বিএনপির দোষ, বিএনপি বলবে আওয়ামী লীগের দোষ। ভাই মাঝখানে দোষটা কার? হ্যাঁ, আপনারা একটু বলতে পারবেন যে আওয়ামী লীগ বিএনপির ভোট হবে, মাঝখানে হিন্দুরা কেন বলি ফাটা হবে? আপনাদের মাথায় ঢুকে না? কেন বলি বেটা হবে? হিন্দুরা কেন বলি বেটা হবে? ভাই আপনারা ভোটাভুটি করবেন, মাঝখানে আমরা তো মাঝখানে 9%, তাহলে আমরা কেন আপনাদের বলি বেটা হয়ে থাকবো? আওয়ামী লীগ একটা বলবে যে বিএনপি সাম্প্রদায়িক হামলা করতে পারে, সাম্প্রদায়িক হামলা করবে আমাদের উপর দায় চাপানোর জন্য। আবার বিএনপি বলবে কি আওয়ামী লীগ সাম্প্রদায়িক হামলা করবে আমাদের উপর দায় চাপানোর জন্য। তারাই যদি 90% হয়, মাঝখানে আমাদের ভূমিকাটা কোথায়? এই জন্য আমাদের সরকার আমাদের নিয়ে মাথা ওকামে নেই। যে সরকার ক্ষমতার মধ্যে আসে সে সরকার আমাদেরকে নিয়ে মাথা ওকামে নেই। কারণ আমাদের ভোটটা তাদের কাউন্টিং না হইলেই চলে। আর বেটা তোদের দিকে তাকানো কি আছে? তোদের কথা শোনার কি আছে? এই জন্য তো সরকার কি করে, বাংলাদেশ সরকার বর্তমান যে আওয়ামী লীগ সরকার হয়েছে সেই সরকার এই দেশকে আস্তে আস্তে ইসলামীকরণের দিকে নিয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? তো সর্বদা ইসলাম 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 ইসলাম, এখানে ইসলাম, এখানে ইসলাম, এখানে ইসলাম, এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের কোনো দাম নাই। বুঝতে পারছেন? তো একই পরিপ্রেক্ষিতে আমি এই বিষয়টা কেন বললাম, কারণ দেখেন এই যে উপজেলা চেয়ারম্যানের মধ্যে দাঁড়ানো একজন চেয়ারম্যানের কি বলে নেতা, ও আচ্ছা খাতা, একজন চেয়ারম্যানের নেতা ভাষণ দিচ্ছে। তো সে এমন একটা সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক ভাষণ দিচ্ছে যেটা শুনে আপনার মাথা ঘুরে যাবে। আপনি অনেক কিছু ভাবতে পারবেন, আপনি অনেক আরামে থাকতে পারবেন, ঘরের মধ্যে চিন্তা করতে পারবেন যে হ্যাঁ আমি দেশে কত শান্তিতে আছি রে ভাই। তো শুনুন, আপনারা একটু এই ভাষণটা একটু শুনেন, যে অসাম্প্রদায়িক ভাষণ। সনাতন ধর্মের লোক ওই যদি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়, যদি হয় অ্যাক্সিডেন্ট, তাহলে কি করবেন? ওই ভাইস চেয়ারম্যানের কাছে তো যাইতে হবে, মানুষ তো যাবে ডেইলি 50, 100, 200 মানুষ বিভিন্ন প্রয়োজনে যায়। যখন যাবে, সুমন যখন ছিল XYZ আর কেউ হইলে আমরা কি বলি মুসলমান, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, ও ভাই আইসো ব। কিন্তু যদি একজন সনাতন ধর্মের লোক ভাইস চেয়ারম্যান হয়, পরিষদে যখন ঢুকবেন তখন বলবে দাদার নমস্কার, আর একজনে ঢুকছে বলবে দাদার নমস্কার, আর একজনে ঢুকবে বলবে দাদার নমস্কার। তাহলে এই 90% মুসলমানের দেশে সালাম কালাম উঠা নমস্কার প্রতিষ্ঠিত হবে। এইটা কি আপনারা কেউ চান? ভোট সুমনরে না দিলে না দিয়ে, কিন্তু বিষয়টা একটু মাথায় রাখেন। এখন নমস্কারের অর্থ, নমস্কারের ব্যাখ্যা, আপনার অন্তরের মধ্যে একজন ঈশ্বর আছেন, আমি ঈশ্বরকে সম্মান করে তার কাছে মাথা নত করলাম। আমি আবার বলি, এই নমস্কারের অর্থ আপনার অন্তরের মধ্যে একজন ঈশ্বর আছে, আমি তাকে সম্মান করে তার কাছে মাথা নত করলাম। এইটা যদি হয় নমস্কারের অর্থ, তাহলে এটা রীতিমতো সৃষ্টিকর্তা আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে যদি শিরক করেন, কোরআন শরীফের স্পষ্ট ঘোষণা, পৃথিবীর যত পাপই হোক আপনি আল্লাহ তাআলা মাফ করবে, একমাত্র শিরকের পাপ আল্লাহ মাফ করবেই না, শিরকের পাপ মাফ করবেই না। তাহলে এই শিরক যদি করেন, একবার যদি আল্লাহ না করুক নমস্কার দিয়েই বল, তাহলে ওই মানুষ কথায় বলে না, হাইব্যার মার দোজক আপনার জন্য রেডি, হাইব্যার মার দোজক আপনার জন্য রেডি। মানুষ ঢাকা জায়গা কেনে, বরিশাল জায়গা কেনে, পিরোজপুর জায়গা কেনে,
আর আপনারা যদি ভুলক্রমে কেউ ভাইস চেয়ারম্যান বানাইয়া নমস্কার দেন, তাইলে কিন্তু ওই জাহান নামে জায়গা কিনে থইলেন, জাহান নামে জায়গা কিনে থইলেন। আর এইটা যদি না চান একজন মুসলমান হিসাবে, এটা আপনাদের আর একজন সৎ লোক, যোগ্য লোক, ভালো লোককে ভোট দিয়া পরিষদে পাঠাবেন। যাই হোক, কথা বেশি বলি নাই, সংক্ষেপে যেটু বলছি এটা যেটা বোঝার আপনারা ভাষণটা শুনেছেন না, কি লাগছে? খুব মজা লাগছে না? কি বলছে? যদি আপনারা ওই হিন্দু, কি সুন্দর ভাষণ দিচ্ছে, কি সুন্দর অসাম্প্রদায়িক ভাষণ দিচ্ছেন, দেখছেন? যে আপনি যদি ওই হিন্দু চেয়ারম্যানকে যদি ভোট দেন, আপনাকে নমস্কার দিতে হবে। নমস্কার যদি দেন তাহলে শিরক হবে, তাহলে আপনি জাহান্নামী হবেন। আচ্ছা ভাই, এখানে ভোট করতে আসছেন নাকি ধর্ম নিয়ে কথা বলতে আসছেন? আমাকে একটু কথা বলুন। এখানে ভোটের কথা না ধর্মের কথা? ভোটের মধ্যে কেন ধর্ম চলে আসবে? আমাকে বুঝাতে। ভোট আমরা কেন দিই? আমরা ভোট দিই একটা ভালো একটা মানুষ পাওয়ার জন্য, ভালো একটা শাসন কর্মী পাওয়ার জন্য। আমরা চাঁদে উন্নয়ন করতে পারি এই জন্য। তো উন্নয়ন আমার যে করবো আমার টাকা লাগবে, সে হিন্দু না মুসলিম, এটা দরকার কি? হ্যাঁ, এখানে আবার জাহান্নাম আর জান্নাত আসতেছে কেন বলেন তো? এটা কোনো মানে আছে? তো এমন খোলা ময়দানে সবার সম্মুখে আওয়ামী লীগ প্রশাসন কি করতেছে? যে তার বা সে যে যার নেতা, সে চেয়ারম্যানটা কই? সে চেয়ারম্যানটা কিছু বললো না। এমন মানুষের কি শাস্তি হওয়া উচিত না? আমাদের হিন্দুদের বেলা যদি শাস্তি হইতে থাকে, আমরা প্রস্তাব করতে গেলে যদি আমাদের শাস্তি দিতে পারেন, তাহলে একটা মানুষ খোলা ময়দানে এইভাবে সাম্প্রদায়িক ভাবে দাঙ্গা লাগানোর জন্য, সাম্প্রদায়িক একটা হিংস্রতা ছড়াচ্ছে দেশের মধ্যে, তাহলে তাদেরকে শাস্তি হয় না? হ্যাঁ, আমরা এই মানুষের শাস্তি চাই। আপনারা সকলের শাস্তি চেয়ে এই ভিডিওটা শেয়ার করবেন এবং সবাই প্রতিবাদ করবে এই ধরনের মানুষদের জন্য। এই ধরনের মানুষ এই দেশে থাকা উচিত নয়। অসাম্প্রদায়িক দেশে এই ধরনের সাম্প্রদায়িক মানুষ থাকতে পারে না। তো আমরা বর্তমান সরকারের কাছে এটা প্রচুর দাবি করি যে এই ধরনের একে শাস্তির আওতায় আনা হোক।